আমরা এই কাজিরাঙা কোহরা থেকে এখন নাগাল্যান্ডের উদ্দেশ্যে রাইড শুরু করে দিয়েছি। এই দেখুন, এটা লেখা আছে আসাম ট্যুরিজম। এই আমরা বাদিকের লেফট সাইডের রাস্তাটা নিয়ে নিলাম। আমরা এইখানেই ছিলাম, ওই সামনে কালকে দেখিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা 211 কিলোমিটার রাইড করে নাগাল্যান্ড পৌঁছাবো। স্টপ রেকর্ডিং। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কোহরা। বন্ধুরা, আমরা কোহরা এসেছিলাম দুদিন আগে, এখানে স্টে করেছিলাম। তো আজকে আমরা কোহরা থেকে নাগাল্যান্ডের দিকে রাইড করতে শুরু করে দিয়েছি। আমরা এখান থেকে রাইড করব 211 কিলোমিটার রাইড করে নাগাল্যান্ড কোহিমা পৌঁছাবো। আজকের আমাদের ডেস্টিনেশন আছে নাগাল্যান্ড কোহিমা। তা বন্ধুরা, আজকে আমাদের এই যে শিলিগুড়ি টু নাগাল্যান্ডের প্রোগ্রাম হয়েছিল, ট্যুর প্ল্যান হয়েছিল, তার আজকে 7 ডেজ। বন্ধুরা, আজকে 7 ডেজের কী ভিউ পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর বন্ধুরা, সবসময় যেটা বলি, হয়তো বেশি বলা হয়ে যাচ্ছে, তাও বলছি, বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি থেকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর তারই সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে। আর বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, কেন ওটা প্রেস করে দিলে, ওটা অন করলে, প্রেস করে যদি অন করে দেন, তাহলে ইউটিউব আমাদের নোটিফিকেশান পাঠায়। ইউটিউব নোটিফিকেশান পাঠায় সেটা হচ্ছে আপনারা কি ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করেন, সেই নোটিফিকেশান পাঠায়। বন্ধুরা, একটু ফুয়েল আপ করে নেবো। এখন ঘড়ির কাঁটা 9:42। এই কোহরাতেই পাম্প আছে, এখান থেকে তেল ভরে নেবো। তেল ভরে নিয়ে আবার রাইড করছি। আমাদের অ্যাভারেজ প্রতিদিন 1000 টাকার তেল লাগছে। শুধু যেদিন আমরা রেস্ট নিচ্ছি, মানে যেখানে হয়তো একদিন এক্সট্রা স্টে করে গেলাম, সেখানেই যা তেল লাগছে না, নইলে রাইড যখনই করছি 1000 টাকার তেল লেগে যাচ্ছে। আজকেও লাগবে, দেখি আজকে কতটা ধরে। একটু তেল আছে ট্যাঙ্কে, কতটা ধরে দেখি। বন্ধুরা, গাড়ির ফুয়েল আপ হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক। এখন তেল ছিল কিছুটা, তো ওই 686 টাকার মতো তেল ভরলাম, ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। এবার বন্ধুরা চুটিয়ে রাইড করব 211 কিলোমিটার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এই বাঁদিকে দেখুন, আমার লেফট সাইডে এই দেখুন চা বাগান দেখুন। মানে এই আমরা তো আসাম রোডে হয়ে বেরোচ্ছি, এখন নাগাল্যান্ডের দিকে আমরা এগিয়ে চলেছি। তো দেখুন, এই বাঁদিকের চা পাতার বাগান দেখুন, অনেক বড় এরিয়া নিয়ে। আর এই ডান দিকেও দেখুন, পুরো সবুজ হয়ে আছে। এগুলো সব নতুন কাটিং হওয়ার পরে এই পাতাগুলো আবার জন্মেছে, এবারে ভাঙা হবে। পাতা ভাঙার সময় হয়ে এসছে। একটু ভালো করে দেখাই, এই দেখুন পুরো চা বাগান। এই বাঁদিকেও দেখুন, এই দেখুন অপূর্ব দুধারে চা বাগান, মাঝখানে এই কালো পিচের রাস্তা। ভিউখানে যা লাগছে না ভাই, ফাটাফাটি। বন্ধুরা, ওই পেছন দিকে, জাস্ট একটু পেছন দিকে একটা বোর্ডে লেখা ছিল ডিমাপুর 160
কিলোমিটার এই 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 ডান দিকে আমরা ওই রোডটা ছেড়ে দিয়ে আরে এখন ধরেছি আমরা NH 129। এই রাস্তাটা সোজা 99 কিলোমিটার যাবে। 99 কিলোমিটার যাওয়ার পরে আবার লেফট সাইডে নিয়ে নেবো। মনে হচ্ছে সম্ভবত ওইটাই বোধ হয় ডিমাপুর হবে। ডিমাপুর থেকে লেফট সাইডে নিলে কোহিমা যাবো আমরা। বন্ধুরা আমরা এখন ডিমাপুর ন্যাশনাল হাইওয়ে নিয়ে নিয়েছি। গুগলে দেখাচ্ছে NH 129। NH 129। বন্ধুরা এই রাস্তার ভিউখানা দেখুন। তবে এখানে স্পিড লিমিটও দেওয়া আছে 40। আপনারা যদি বাই রোড আসেন বা বাইক রাইড যদি করেন তাহলে কিন্তু এই স্পিড কন্ট্রোল যেগুলো আছে এগুলো কিন্তু ফলো করেই রাইড করবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এই দেখুন দুদিকে বড় বড় গাছ আর এই মাঝখানে দেখুন রাস্তা, আলো পিচের রাস্তা, দেখুন দারুণ লাগছে। এই ডান দিকে দেখুন চা বাগান, একটু আড়াল হয়ে গেল, দেখা গেল। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এখান থেকে দেখুন ডিমাপুর সিধা 78 কিলোমিটার, মানে এখনও আমাদের 78 কিলোমিটার গেলে তবে ডিমাপুর আমরা ঢুকবো। ডিমাপুর থেকে ডিমাপুর থেকে আমরা সম্ভবত লেফট সাইড নেবো। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুগল কোন দিকে রোড দেখায় দেখি। এখন এই 79 কিলোমিটারটা রান করি। এখন সময় হয়েছে 10টা 10। আমরা গাড়ি ছেড়েছিলাম 8টা 47। এই পর্যন্ত আমরা রাইড করেছি 62 কিলোমিটার। মোটামুটি মাইলেজ ঠিকই আছে, ভালো কভারেজ হচ্ছে। রাস্তা ছোট, সিঙ্গেল রাস্তা, এর থেকে বেশি কভারেজ করা যাবে না। এখানে স্পিড 40-50-এর বেশি চলা যাচ্ছে না। বন্ধুরা এই যে ডান দিকের রাস্তাটা, আমরা এই রাস্তাটা নেবো। আর এদিকে চলে যাচ্ছে গোলাঘাট টাউন, গোলাঘাট টাউন। আর এই যোগহাট এই বাঁদিকে যাচ্ছে। আর আমরা এই রাস্তাটা নিয়ে নেব। এই রাস্তাটা সোজা ডিমাপুর যাচ্ছে। বন্ধুরা আজকের আমাদের কোহরা টু নাগাল্যান্ড রাইডের এটা হচ্ছে প্রথম টোল প্লাজা। এই দেখুন আমরা প্রত্যেকবারের মতো একদম সাইড লাইন দিয়ে বেরিয়ে যাব। তবে টোল প্লাজা তো আছে কিন্তু কাউকে তো দেখছি না, তার মানে এটা এখনো অবধি টোল নেওয়া হয় না। যাই হোক, টোল নিক না নিক, টোল তো এই দেখুন 60, এই রোডে 60 স্পিডে চালানো যাবে। এখন আমরা NH 129 রোড ধরে এগিয়ে চলেছি নাগাল্যান্ডের দিকে। রাস্তাটা খুব সুন্দর আছে বন্ধুরা, একটু ট্রেনে চালান।
এখানটা দেখুন, রাস্তার দুই ধারে এরকম শালবন হয়ে রয়েছে দেখুন। তার সঙ্গে আরও অন্যান্য গাছ আছে, এই শাল গাছ, এইগুলো দেখুন দুধারে শাল গাছ, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। ও রাস্তার মাঝখানে সাদা বর্ডার, দুধারে সাদা বর্ডার, ব্যাপক লাগছে। গাছগুলো হালকা হালকা রাস্তার উপর ঢুকে পড়েছে তো, যার জন্য ভিউটা আরও সুন্দর লাগছে। আবার এই গাছগুলোকে কিছু কিছু জায়গায় সাদা সাদা কালার, মানে এটা রেডি নাই, যারা রাস্তায় গাড়ি চালালে সুবিধা হয়, সেই কারণে এগুলো করে রেখেছে। ও অসাধারণ। কত বড় বড় শাল গাছ, তার মধ্যে মেঘনি গাছও আছে, শিশু গাছ আছে, সব গাছ চিনে উঠতে পারছি না, যেটুকু পারছি। বন্ধুরা এটা দেখুন, এটা হচ্ছে ডিমাপুর হাট, এটাও সাপ্তাহিক হাট। আজকে বৃহস্পতিবার, এখানে প্রতি বৃহস্পতিবার করে হাট হয়। এই দেখুন অনেক বড় হাট, প্রায় 1 কিলোমিটার এই রাস্তার উপরে এরিয়া নিয়ে এই হাট বসেছে। আমরা অনেকটা চলে এসেছি, ভিড়ের জন্য দাঁড়াতে পারিনি। ফেরার পথে এই ভিডিওটা আরেকটু ভালো করে দেখাবো। সব রকম সামগ্রী পাওয়া যায় এখানে, শাক সবজি ফল, আলু পেঁয়াজ সব রকম। আর এদিকে দেখুন শালবন। এই ডিমাপুরে যত বাসিন্দা আছে সবাইকে কিন্তু এই সাপ্তাহিক বাজারটা এখান থেকেই করতে হয়। দেখুন কত বড় হাট থেকে ওদিকে অনেকটা ফেলে এসেছি। এবারে দেখুন রাস্তার এপারে এই গলির মধ্যেও বসেছে, এই যে গলির মধ্যে এই এপারে ডান দিক বাঁ দিক দুদিকেই একদম জুড়ে দোকান লাগিয়েছে সবাই, যেহেতু আজকে হাটবার। এই হাট এখন সারাদিন চলবে, সন্ধ্যে 8টা-9টা অবধি। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখা হচ্ছে ডিমাপুরে গিয়ে। বন্ধুরা এই যে দেখুন দেখাচ্ছি, ওয়েলকাম টু ডিমাপুর নাগাল্যান্ড। মানে আমরা ডিমাপুর চলে এসেছি, এখান থেকে নাগাল্যান্ড কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব এখানে পারমিশনটা কোথায় হয়। গাড়িটা একটু রাখি। দেখুন কত বড় টাউন, দেখুন এইটা হচ্ছে ডিমাপুর টাউন। এই দেখুন আমরা এই রাস্তায় সবাই চলে যাবো, আমরা এসছি এদিক থেকে এসছি, আমরা যাবো এইদিকে। এই যে ওয়েলকাম টু ডিমাপুর নাগাল্যান্ড, আমরা এই গেটের ভেতর থেকে নিচ থেকে চলে যাব। এই আমরা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলাম, এই আমরা নাগাল্যান্ড প্রবেশ করে গেলাম। এবার এখান থেকে কিন্তু নাগাল্যান্ডে যতদূর আপনি যেতে পারেন যাবেন, বা আমরা যাব যতদূর যেতে পারি যাব। আমরা তো নাগাল্যান্ডের কোহামা যাব, মেন যে নাগাল্যান্ড সুপার মার্কেট। চেষ্টা করবো মার্কেটের আশেপাশে কোথাও রুম নেওয়ার, কিন্তু তার আগে দেখতে হবে এখানে কোথায় ইনার পারমিটটা হয়। এই দেখুন কোহামা, নেপাল। আচ্ছা চলো।
বন্ধুরা আমরা নাগাল্যান্ড প্রবেশ করে গেছি। এখন আমরা আছি NH-29, এই NH-29 ন্যাশনাল হাইওয়ে। এটা ধরে আমরা এখন কোহিমার দিকে এগিয়ে যাব। এখানটা একটু ডাবের দোকান দেখলাম, ওই ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই দেখুন ডাব কাটছে আমাদের জন্য। বাহ, এখানকার ডাব কাটার সিস্টেমটা দেখুন এরকম। আমাদের দিক দিয়ে নয় সামনের দিকটা কাটে, নয় পেছন দিকটা কাটে। আর এখানে দেখুন কীভাবে ডাবটা কাটলো। আচ্ছা চলুন ডাবটা খেয়ে নিই, তবে আবার দেখা হচ্ছে বড় বলার। বন্ধুরা ওই দেখুন সেই দূরের দিকে এই কোহিমার এয়ারপোর্ট দেখুন। এখানে প্লেন তো নাবেই, এছাড়া যুদ্ধের প্লেনগুলো যেগুলো হয় যুদ্ধের, সেগুলো কিন্তু এখানে নাবে। আমি তো একটু দেখি, গোপ্রোতে তো জুম করা যায় না, দেখি এটা দিয়ে জুম করে কথাটা দেখাতে পারি। এই দেখুন, এই জুম করছি দেখুন, এই এটা হচ্ছে এয়ারপোর্ট, অনেক বড় এরিয়া নিয়ে। এই দেখুন এটা অনেক বড় এরিয়া নিয়ে, এটা হচ্ছে এয়ারপোর্ট। এই দেখুন, আর এয়ারপোর্টের পাশে বাড়ি, এই সাইডটা জঙ্গল, আর এই এখান থেকে একটা যাওয়ার রাস্তা আছে। এই দেখুন অনেকটা দূরে আছে, ঠিকমতো ক্যামেরায় আসছে না। বন্ধুরা আমরা ডিমাপুর থেকে নাগাল্যান্ড এন্ট্রি করেছি। এন্ট্রি করে এখন কোহিমার দিকে এগিয়ে যাচ্ছি। এই কোহিমার দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা গুগল দেখাচ্ছে NH-29 রোডে আছি। এখন 63 কিলোমিটার আমাদের সিধা যেতে হবে। 63 কিলোমিটার যাওয়ার পরে আমাদের লেফট সাইড নিতে হবে, তাহলে আমরা কোহিমায় ঢুকে যাব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা সেই দেখুন নাগাল্যান্ডের পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখুন আমরা ওখানে যাবো। ওই দেখুন ভিউখানে শুধু দেখুন বন্ধুরা, কিরকম লাগছে বলুন, একদম অসাধারণ। জানি না গোপ্রোয় কতটা ক্যাপচার করতে পারছে। নেপালের পাহাড়, এর ভিউ কারা দেখুন। এই দেখুন দারুণ লাগছে। ওই সাইডে অনেক বড় পাহাড় তো। বন্ধুরা সঙ্গে থাকুন।
বেরিয়েছি, ফোন এসে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ এই তো রাস্তায়। কোন ব্রিজটা? পাহাড়ে ওটা শুরুতে? আমি তো পাহাড়ের সাইডে রয়েছি। কি একটা চলছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাঁড়াও, এখন দাঁড়াও, দেখে নিচ্ছি। মনে হচ্ছে না, দেখতে পাইনি এখনো, দাঁড়াও। বন্ধুরা যেটা বলছিলাম, আমরা কোহরা থেকে গাড়ি স্টার্ট দিয়েছি, মানে রাইড শুরু করেছি 8:47, আর এখন সময় হয়েছে 1:16। আমরা কিন্তু কোহিমার দিকে অনেকটা এগিয়ে এসেছি, আর 55 কিলোমিটার বাকি আছে। আমার পার্টনার সামনে দাঁড়িয়ে আছে। আগে মেট করি পার্টনারের সাথে। আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম, আমার এই ক্যামেরার একটা সেট পড়ে গেছিলো। এখান থেকে ডান দিক। হ্যাঁ পার্টনার দেখতে পেয়েছি, দাঁড়িয়ে আছে। বন্ধুরা এখান থেকে কোহমা দেখাচ্ছে 54 কিলোমিটার, সম্পূর্ণ পাহাড়ি রাস্তা। এখানে স্লো রাইড করতে হবে। তার মধ্যে রাস্তার মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা সারানো হচ্ছে, রিপেয়ারিং কাজ চলছে। তো আমরা এখন NH 29-এই আছি। এখান থেকে কিন্তু খুব সাবধানে রাইড করতে হবে, একদম পাহাড়ি অঞ্চল, আর খুবই টার্নিংটা প্রচুর বেশি এখানে। আপনারা বাই রোড এলে, বাইক রাইড করলে যদি করেন, তাহলে একটু সাবধানে রাইড করবেন, ব্যাস, আর কিছু নয়। বিশেষ করে টার্নিংগুলো, আর ততক্ষণ এই পাহাড়ের ভিউগুলো দেখুন। এদের এখানে নেট লাগিয়ে রেখেছে, মানে এখানে ধস নামার সম্ভাবনা রয়েছে বলে নেটটা দিয়ে রেখেছে আগে থেকেই। এই দেখুন দূরের পাহাড়টা দেখুন, দারুণ দারুণ। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এখানে রিপেয়ারিং করেছে, এই দেখছেন। এই দেখুন, ওয়াও, সামনের ভিউটা দেখুন, ও অসাধারণ। এই ডান দিকে দেখুন কাজ চলছে, এবং ধস নেমেছে দেখুন। ওই জন্য বলেছিলাম এখানে স্লো রাইড করতে হবে, খুব সাবধানে। আর সামনের দিকে যত এগিয়ে যাব, রাস্তা কীরকম পাবো জানি না, বাট যেমনই থাক আপনার সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আপনারাও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে। আর আরও যদি কোনো তথ্য লাগে বা প্রয়োজন হয়, আর কিছু জানার থাকে, কমেন্ট করে জানাবেন। ডেসক্রিপশনের বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধুরা সেই পাহাড়ের উপরে মেঘগুলো দেখুন, মেঘখানা, ও অসাধারণ অসাধারণ। দেখুন, এই দেখুন, এই দেখুন মেঘগুলো যেন পাহাড়ের উপর বসে রয়েছে, এই দেখুন। আর এই সামনে দেখুন বন্ধুরা, আজকের সেকেন্ড টোল প্লাজা। এতেও মনে হচ্ছে সম্ভবত টোল নিচ্ছে না, কাউকে তো দেখছি না। যাই হোক, টোল তো আছে।
এটা হচ্ছে নাগাল্যান্ড প্রবেশ টোল প্লাজা। আমরা সম্পূর্ণ নাগাল্যান্ড একদম ঢুকে গেলাম। এখান থেকে কোহিমা আর 46 কিলোমিটার আছে। দেখুন বন্ধুরা, এখানে কিছু আনারস বিক্রি করছে। দেখুন এখানে কিন্তু আনারস খুব ভালো ফলন হয়। কোহিমা 43 কিলোমিটার। এই দেখুন সবাই আনারস নেই, এখানে বেশিরভাগ আনারসের দোকানই দেখতে পাচ্ছি। আর এই ডান দিকে পাহাড়, পাহাড়ের সবুজ অরণ্য দেখুন, সবুজ অরণ্য, তার মাঝখানে ওই টিলাটা দেখুন, ওই দেখুন, ও দারুণ দারুণ। এই সস নিয়েছে। অপূর্ব লাগে, সুন্দর সুন্দর, খুব সুন্দর। মানে এদিকে তো মানে কি বলবো, আর বাক্য খুঁজে পাচ্ছি না। যেমন ধরো এদিকে গাছপালায় সবুজ, এক সাইডে সবুজ হয়ে রয়েছে পাহাড়টি, আরেক দিকে দেখুন রেড কালার টাইপের বেরিয়ে আছে, সব নেট দিয়ে ঢেকে রেখেছে। বন্ধুরা, আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে উঠে পড়েছি। এখন একটা ভালো রেস্টুরেন্ট দেখে একটু খাওয়ার ব্যবস্থা করবো, খেতে হবে, লাঞ্চ করতে হবে। বন্ধুরা, এখন সময় হয়েছে 2টো, খিদেও পেয়ে গেছে। তাই নাগাল্যান্ড যাওয়ার পথে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে নাগাল্যান্ড আরও 43 কিলোমিটার। তা যেতে এখনও প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা এখানে দাঁড়িয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব। আজকের লাঞ্চে কী আছে দেখুন, এই দেখুন রুটি, আলু ভাজা, ডাল, আর এখানে আছে চাটনি আর পেঁয়াজ লঙ্কা। এটা খেয়ে আজকে দুপুরটা কাটুক, তারপর কোহিমায় গিয়ে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখানে দুপুরের লাঞ্চ করে নিলাম। এবার আমরা নাগাল্যান্ডের দিকে আবার রওনা দেবো। এখান থেকে নাগাল্যান্ডের ডিস্টেন্স দেখাচ্ছে 43 কিলোমিটার, 1.5 ঘন্টা সময় লাগবে। ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম, NH 29। এখান থেকে গুগল দেখাচ্ছে 36 কিলোমিটার সিধা গিয়ে তারপরে লেফট সাইড নিয়ে নেব। বন্ধুরা সঙ্গে থাকুন, পেট ভরে খেয়ে নিয়েছি। বন্ধুরাই দেখতে পাচ্ছেন এই যে নাগাল্যান্ডের যে রাস্তাটা ডিমাপুর থেকে, এই রাস্তাটাও কিন্তু ম্যাক্সিমামটাই 4 লেন হয়ে গেছে। কিছু কিছু জায়গায় 4 লেন হয়নি, ওগুলো কাজ চলছে। কোথাও কোথাও ফ্লাইওভার করে কানেক্ট করবে, সেগুলো সবই কাজ চলছে। আর কাজের হিসাবে বোঝা যাচ্ছে যেটা 2026-এ বোধহয় কমপ্লিট হয়ে যাবে সমস্ত কাজ।
26-এ এরকম সময় টোটালটাই 4 লাইন হয়ে যাবে, তখন আরও সুবিধা হবে রাইড করতে। পাহাড়ি এলাকায় 4 লাইন রাস্তা, বুঝতে পারছেন। আর এই সামনে ভিউ দেখুন, এটা একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। একটা কাশি হচ্ছে। এখন ঘড়িতে সময় হয়েছে 3:01, আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে এখনও বাকি আছে 17 কিলোমিটার। মোটামুটি 17 কিলোমিটার, মানে এরকম রাস্তা হলে মিনিট 20 যাবে, আর নইলে একটু সময় যাবে। তো যে হোটেলে আমরা খেয়েছিলাম, ওই দাদা বলেছিলেন এদিকে রাস্তাটা খারাপ হবে। তো জানি না, এখনও খারাপ তো পাইনি, একটু পেয়েছি, ওটা খারাপ বলে না। এটা এখন তো এদিকে পুরোটাই 4 লাইন দেখছি, যা পরিষ্কার রাস্তা। যাই হোক, যতক্ষণ ভালো রাস্তা পাচ্ছি চালিয়ে যাই। এই দেখুন, এই ভিউটা দেখুন, সেই ঘুরে পাহাড়গুলো দেখুন, ওর উপরে কত বাড়ি বসতি হয়ে আছে। এই ডান দিকে পাহাড়, বাঁ দিকে খাই। বন্ধুরা দেখুন, এখানে লেখা আছে ওয়েলকাম টু কোহমা। তা আমরা কোহমা এই এন্ট্রি করলাম, মানে প্রবেশ করে ফেললাম। এখন সময় হয়েছে 3:29। গুগল বলছে এখনও 4.6 কিলোমিটার আছে আমাদের গন্তব্যস্থল। এটা যেতে সময় লাগবে 15 মিনিট। তো বন্ধুরা, আগে পৌঁছায়, রুম নিই, তারপরে আপনার সাথে আবার কথা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আবার দেখা হবে মোটর ব্লগ সেটআপে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কোহিমা প্রপার টাউনে। এখানে 3 রাস্তার মোড়। এখানে ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ যে হর্নবিল ফেস্টিভ্যাল হয়, বিরাট বড় অনুষ্ঠান হয়। 16 প্রজাতির যে মানুষরা, তারা সবাই এখানে উপস্থিত হন। দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসে এখানে। এই যে অনুষ্ঠানটিতে হয়, এই অনুষ্ঠানটিতে সবাই যোগ দেয় অংশগ্রহণ হওয়ার জন্য, কিন্তু সবাই এখানে আসে, বিভিন্ন প্রান্ত থেকে আসে। তা আসুন ওই জায়গাটা ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখুন, এই হচ্ছে সেই জায়গা। এখন অবধি কিছুটা সাজানো আছে। হ্যাঁ, আর ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ যে হর্নবিল ফেস্টিভ্যালটা হয়ে গেছে, সেই সময় এলে প্রচুর পরিমাণে এখানে আপনারা যে মানুষজন আসে বিভিন্ন প্রান্ত থেকে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর তাদের খাদ্যাভ্যাস সব কিছু এই যে শোটা হয়, শোটার মাধ্যমে মানুষকে দেখানো হয় যে আগেকার যে নাগারা 300 বছর 400 বছর আগে কীরকম ছিলেন, সেই সমস্ত কিছু এখানে কিন্তু এই ফেস্টিভ্যালের মাধ্যমে, হর্নবিল ফেস্টিভ্যালের মাধ্যমে দেখানো হয়। তাই বন্ধুরা, যদি আপনারা আসেন, চেষ্টা করবেন ডিসেম্বরের 1 থেকে 2 তারিখের মধ্যে এখানে পৌঁছে যাওয়ার। তাহলে কিন্তু এই হর্নবিল ফেস্টিভ্যালটা আপনারাও দেখতে পাবেন এবং এই শোটা উপভোগ করতে পারবেন। আর বন্ধুরা, আরেকটা ইনফর্ম দিয়ে রাখি, যদি আপনারা এখানে এই অনুষ্ঠানটি দেখতে চান, তাহলে কিন্তু 2 থেকে 3 মাস আগে এখানকার হোটেল বুক করে রাখবেন। আমরা যে হোটেলে আছি, হোটেলটি 1700 টাকা ভাড়া পড়েছিল, ওদের 5 বিল্ডিং। তো যে হোটেলটায় আছি আমি, ওই হোটেলের ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং নাম দিয়ে দেবো, আপনারা লিঙ্কে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।